এসএসসি ২০২৬ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের দুইটি দুঃসংবাদ রয়েছে। শুনতে খারাপ লাগলেও এই বিষয়টি সত্য। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার যে দুইটি দুঃসংবাদ রয়েছে আজকে আমরা জানাবো তোমাদেরকে। প্রথম যে দুঃসংবাদটি সেটি তোমাদের প্রশ্নপত্র নিয়ে, এবং দ্বিতীয় যে দুঃসংবাদটি সম্পর্কে আমরা কথা বলবো সেটি হচ্ছে তোমাদের সিলেবাস বিষয়ক। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, কারণ এসএসসির পর এইচএসসি সকল আপডেট পেয়ে যাবে সবার আগে। আর আজকের ভিডিও থেকে যদি তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখো। তো চলো শুরু করা যাক। এসএসসি ২০২৬ প্রথম যে দুঃসংবাদটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে। অনেক শিক্ষার্থী জানতে চেয়েছো যে তোমাদের এসএসসি ২০২৬ সালের প্রশ্নপত্র কেমন হবে, সহজ নাকি কঠিন। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র কঠিন হবে, এটাই বাস্তব। কারণ দেখো ২০২৫ সালে প্রশ্নপত্র যতটুকু কঠিন হয়েছে, সামনে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আরো কঠিন করা হবে। এতে করে অনেক শিক্ষার্থী ফেলও করতে পারে। এই বিষয়ে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে যে বছরের প্রশ্নপত্র কঠিন হবে সেটা বোঝার একটি সিস্টেম রয়েছে। সিস্টেমটি হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী। যে বছরের সিলেবাস এর ম্যাপটা অনেক বেশি হবে, অর্থাৎ তোমাদের সিলেবাস যত বড় হবে তত তোমাদের প্রশ্নপত্র কঠিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে এসএসসি ২০২৬ সালের প্রশ্নপত্র অনেকটা বড়, তাই ভালো প্রস্তুতি ছাড়া কখনোই তুমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। অবশ্যই তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে, তাহলে তুমি যতই কঠিন প্রশ্ন হোক না কেন তুমি ভালো একটি অ্যান্সার করে ভালো একটি রেজাল্ট তৈরি করতে পারবে। তার জন্য তোমাকে অবশ্যই আগে থেকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। সো এবার আসি তোমাদের দ্বিতীয় যে দুঃসংবাদটি সেই সম্পর্কে। আসলে সুসংবাদ বা দুঃসংবাদ যেই সম্পর্কে আসুক না কেন, আমাদের এই বিষয়গুলো দেখে সামনে পদক্ষেপ গ্রহণ করা উচিত। সেজন্যই তোমাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা। সো ২ নম্বর যে পয়েন্টটি বা দুঃসংবাদটি সেটি হচ্ছে তোমাদের সিলেবাস প্রসঙ্গে। দেখো, আমরা যদি তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাসটি দেখাই তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখানে দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এক্সাম্পল বাংলা প্রথম পত্র, আমাদের বিষয়কোড কত ১০১। এখানে দেখো প্রতুপকার, সুবা, বই পড়া, মাটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, একুশের গল্প, কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা। এরপরে দেখো তোমাদের আরো কয়েকটি রয়েছে, যেমন বৈশাখ। এরপরে তোমাদের রয়েছে হুমায়ুন আহমেদের একটি উপন্যাস। সো এই দেখো টোটাল তোমাদের গল্প অর্থাৎ গদ্য পদ্য মিলিয়ে প্রায় এখানে রয়েছে ১৭ থেকে ১৮টি টপিক। এই যে ১৭ থেকে ১৮টি টপিক, এখন দেখো এই ১৮ থেকে ১৯টির মতো এই গদ্য পদ্য পড়ে এই অল্প সময়ের মধ্যে শুধু ক্লাস 10-এ পড়ে এই পরীক্ষা দেওয়া সম্ভব কিনা, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। কাজেই দেখো এখানে শুধু বাংলা প্রথম পত্রের কথা বলতেছি না, আমাদের অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও একই রকম। মাত্র একটি বছর তোমরা সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তোমাদের সকল অধ্যায়গুলো সকল চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে শেষ করা তেমন একটা সময় নেই। জাস্ট এই এক বছর। এটা হচ্ছে তোমাদের ২ নম্বর সংবাদটি। এটা তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স সহ ইসিটি, গণিত, সাধারণ সাবজেক্টগুলো সহ সকল সাবজেক্টে তোমাদের একটু বেশি বেশি রয়েছে, অথচ তোমাদের কাছে তেমন সময় নেই। তো যাই হোক, তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সেজন্য তোমাকে অবশ্যই ভালো একটি প্রস্তুতি গ্রহণ করে তোমাকে পরীক্ষায় যেতে হবে। সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।